রিটন আমার থেকে টাকা নিয়ে গেল, এতদিন হয়ে গেল একটা টাকাও তো দেয় না। একবার ওকে ফোন করে দেখি তো। ফোন করার টাইম পেলো না, এই সময় ফোন করছে। মালটা ফোন কেটেও দিচ্ছে। The next day. ওখানে দাঁড়িয়ে আছে এখনো। রিটন গেল বলে মনে হলো না। কি রে, তোকে ফোন করছি, তুই ফোন ধরছিস না কেন? আমার বারবার কেটে দিচ্ছিস ফোনটা। না মানে টাকাটা এখনো দিতে পারলাম না, দেওয়ার কথা ছিল এই মাসে, এই জন্য। আর তুই সেই দিন আমাকে থেকে পালিয়ে গেলি কেন? ফোন দিই। আরে ভাই, আমি ফোনে কথা বললে কি হয়েছে, আমার চোখ সব দিকেই থাকে। আরে তোর কাছে টাকা পাই তো কি হয়েছে, টাকা নাই দুদিন পরে দিবি, অসুবিধা কি আছে? তারপর আমাকে থেকে পালিয়ে যাবি? না মানে তা ওই টাকায় তোর কাজ মিটেছিল তো? না মানে আরে হ্যাঁ, বুঝেছি, আমি বুঝেছি। এনে এই টাকাটা রাখ। আরে নে, লজ্জা পেতে হবে না তোকে, রাখ, পরে দিয়ে দিস খানি। ঠিকঠাক করে মিটেছে তো? কিরে, তোর ঠাকুমা মারা গেছে বলে আমার কাছে 10,000 টাকা নিলি, কবে দিবি তুই টাকা? ফোন করছিস, ফোন ধরছিস না তুই। না মানে তা যাই হোক, ভালো ভালো কাজ মিটেছে তো? বুঝতেই পেরেছি, মানে এটা রেখে দে, রাখ রাখ রাখ, রেখে দে, কাজ মিটিয়ে পরে দিস আমাকে। তাহলে তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস, লিটনের সাথে কি করছিলি? রিটন তোর থেকেও টাকা নিয়ে? হ্যাঁ, ওর তো ঠাকুমা মারা গেছে, ওর জন্য টাকা। কেন, তোর দিয়েও নিয়েছে নাকি? আমার থেকেও তো 10,000 টাকা নিয়েছে, ওই বলে। হাত তেলে দিচ্ছিস কেন?